সম্পদ হারাইছি কখনো আর ফিরে পাবো না, কখনো পাবো না। আমার কাছে আর কখনো আমার কাম্য বলে ডাকবে না। আমার কলেজে তো আমার চাইরে গেল না। আমি তো রাতে ঘুমাই না, আমি সারা রাত ঘুমাই না, আমি চোখ বন্ধ করতে পারি না আমার বুকের পানি গেলে না। আমি চোখটা বন্ধ করলে আমার বুকের পানি গেলে দেখি আমি আমার আরিয়ান, আমার কলেজে অনেক দূরে চলে গেছে। আল্লাহ তুমি আমার কলেজার জান্নাতের ফুল বাগানে রাখো। আমি তো ভাবে ঘুমাইতে পারি না রাতে, রাতে ঘুমাইলে আমার কলেজা আমার চোখের সামনে থাকে, আমি ঘুমাইতে পারি না আমার বুকের পানি গেলে গা। আমার কলেজা এত পুরা পড়ছে, আমার কলেজা 98% পুড়ে গেছে গা। আমার কলেজার কি হয়েছে বাচ্চা, আমার কলেজার ফুসফুসে সহকারে পুড়ে গেছে, আমার কলেজার জিহ্বা সহকারে পুড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার বুকের মানে আমার আরিয়ান অসুস্থ হয়ে গেছে, শরীরের চামড়াগুলো পুড়ে ঝুলতেছে, কোনো এমন কোনো জায়গা নাই যে পুড়ে নাই। আমার ছেলের পুরাটা শরীর পুড়ে গেছে। আমার ছেলের নাম মাহিদ হাসান আরিয়ান, 4th শ্রেণীর 12 সেকশনে পড়ে। আমার ছেলেটা মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, আমার ছেলের 98%ই পুড়ে গেছে। আমার ছেলেটাকে যে আমি বাংলাদেশ মেডিকেল যাইয়া দেখি, আমার ছেলেটারে পানি ঢালতেছে যে চামড়াগুলো মানে সরে সরে ঝুলতেছে, তাকানোর মতো ছিল না আমার ছেলের দিকে। আমার ছেলে বলে আম্মু তুমি কান্না কইরো না, আম্মু গো তুমি কান্না কইরো না। আমি বলি না বাবা আমি তো কান্না করি না, আমি কই না। আমার ছেলে বলে আমাকে জিজ্ঞেস করে আম্মু আমার কি নাক আছে? আমি কই হ্যাঁ বাবা তোমার নাকটা তো আছে। আমার ছেলে মনে করে এত পুরো পড়ছে, মনে করছে আমার ছেলের নাকটাও বুঝি নাই। আমার ছেলে আমাদের জিজ্ঞেস করে শুনে মেরে রাখিছে। ওই রুমের সামনে পোস্টার লাগানো ছিল আমার সব বাচ্চাদের যারা যারা মারা গেছে, যে গার্জিয়ানরা মারা গেছে। ওই পোস্টার গিয়ে একদিন দেখি বৃষ্টির পানি লেগে আছে আমার মেয়ের ছবির পরে, আমি আমার অন্য দিয়ে মুছে দিছি। পরের দিন যখন আমি আবার আসি দেখি সেই পোস্টার একটা ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু কেন আজকে 1 মাসও পূর্ণ হয়নি, এখনই এই অবস্থা। যদি 6 মাস যায় আমাদের বাচ্চাদেরকে তো একবারেই ভুলে যাওয়া হবে। বলা এখানে কিছু হয়েছিলই না। আর আমরা না যখন এত কষ্টে আছি, আরেকজন মেয়েরা বাচ্চা নিয়ে নর্মাল ভাবে আসতেছে, ক্লাস করাচ্ছে, আরেক মা বলতেছে ওনাদের বাচ্চারা নাই, আমাদের বাচ্চারা কি ক্লাস করবে না? কিন্তু আমার সেই মার কাছে আমার প্রশ্ন, আমি তখন থেকে কিছুই বলিনি, তাই সেই মার কাছে আমার প্রশ্ন, আপু আমার জায়গায় যদি সেদিন আপনি বসে থাকতেন আজকে, আপনি কি এই কথাটা বলতে পারতেন? কখনোই বলতে পারতেন না। সন্তান হারানোর কি কষ্ট আমরাই বুঝি, আমরা বুঝতেছি। একটা সম্পদ যদি আমার ধ্বংস হয়ে যেত, 1000 গুণ কষ্ট করতাম, পরিশ্রম করতাম, আবারও সেই সম্পদ আমি গড়তাম আমার স্বামীকে নিয়ে। কিন্তু এমন সম্পদ রয়েছে না, আমার পুরো বছরটা হাসা খেলা বন্ধ করে দিয়েছে।